হাই গাইজ, গুড ইভিনিং। 2025 সালে কোন ক্রিপ্টো কয়েন কিনবো, কিন্তু কেনার আগে আমাদের তো জানতে হবে যে 2025 সালে ক্রিপ্টো মার্কেটে বুল রান আমরা দেখতে পাবো কিনা, বা 2026 বা 27 সালে আমরা এই মার্কেটে বুল রান দেখতে পাবো কিনা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু কারণ আলোচনা করব যে 2025 সালে ক্রিপ্টো মার্কেটে বুল রান আসবে কিনা। অনেক বিশেষজ্ঞরা বলছে যে 2025 বা 26-এ ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট আমরা দেখতে পাবো। আবার অনেকেই বলছে যে বুল মার্কেট তো শেষ হয়ে গেছে, টোটালি বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা মোটামুটি সম্ভাব্য কারণগুলো আজকের ভিডিওতে একটু আলোচনা করব। পাশাপাশি যদি 2025 সালে আমরা ক্রিপ্টো কয়েন কিনি, তাহলে কোন কোন কয়েনগুলো আমরা কিনতে পারি, আমরা আমাদের পোর্টফোলিওকে কিভাবে সাজাতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিসও করব সেই কয়েনগুলোকে নিয়ে। দেখুন, যদি বলা যায় 3রা মার্চ 2025 সাল, মানে আজ থেকে কিছুদিন আগের ঘটনা আমি আপনাদের বলবো। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5টা ক্রিপ্টো কয়েনকে সংরক্ষণের কথা বলেছে। অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন। 5টা কয়েনের নামও আমি আপনাদের একটু বলে দেবো: বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এবং এডিএ। আগামী দিনে আমেরিকা মানে বিশ্বের মধ্যে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে মানে নিজেকে তৈরি করতে চাইছে, রাইট? আরও কিছু সম্ভাব্য কারণ বলতে পারি যে মোটামুটি 2025 বা 26, 27 সালে আমরা ক্রিপ্টো মার্কেটে বুল রান দেখতে পাবো, এটা সাধারণত অনেক বিশেষজ্ঞরা বলছে। যদি বলা যায় ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট পদে বসার পর থেকে মার্কেটে আমরা ডাউনফল দেখতে পেয়েছি। শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, যদি গ্লোবাল মার্কেটকে দেখা যায় হিউজ পরিমাণে সাধারণত ডাউনফল। তো তিনি যেহেতু ক্রিপ্টো কারেন্সিকে সমর্থন করেন, এটা আপনারা আশা করি জানেন, তো সেই জায়গা থেকে মার্কেটে এখনও পর্যন্ত পজিটিভিটি আমরা কিছু দেখতে পাইনি। মানে যদি বলা যে রিটার্নটা, যদি বলা যায় অল্ট কয়েন, মিম কয়েন বা বিটকয়েনের ক্ষেত্রে যেটা এক্সপেকটেশন সবাই করছে, সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। এটা দ্বিতীয় কারণ ছিল। যদি বলা যায় পজিটিভ কারণগুলো আমি আপনাদের একটু হাইলাইট করব। নাম্বার 3, বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় মোটামুটি 63-64% আশেপাশে বিলং করছে। তাহলে বুল মার্কেট শেষ হয়ে গেছে এটা আমরা ততক্ষণ বলতে পারি না যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স একেবারে 40% বা 41% বা 45%-এর আশেপাশে আসছে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্সে এখনও পর্যন্ত বিলং করছে, যেখান থেকে আমরা ধরে নিতে পারি এখনও পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত কিন্তু বুল মার্কেট দেখতে পাইনি। আরও কিছু কথা আমি আপনাদের বলবো। নাম্বার 4 পয়েন্ট, বিভিন্ন দেশ, যদি বলা যায় প্রচুর দেশ এই ক্রিপ্টো মাইনিংয়ের জন্য কিন্তু এগিয়ে আসছে। আশা করি আপনারা জানেন এটাও কিন্তু একটা পজিটিভিটি যে আগামী দিনে ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট আসার সম্ভাবনার দিক থেকে যদি বলা যায়। নাম্বার 5, প্রচুর দেশ সাধারণত এই ক্রিপ্টোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন নিয়ে আসছে। এটাও কিন্তু একটা কারণ যে ক্রিপ্টো কারেন্সিকে যদি বিভিন্ন দেশ নিয়ন্ত্রণ করতে পারে এবং বৈধতা দেয়, সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা বিশ্বাস আসবে। মানুষ ইনভেস্টমেন্ট করলে ক্রিপ্টো মার্কেটে আমরা একটা ভালো লেভেলের মোটামুটি মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো এই ধরনের যদি বলা যায় প্রচুর পজিটিভিটি মার্কেটে কিন্তু নিউজ আছে। যদি আপনি ডিপলি এই মার্কেটকে যদি একটু অ্যানালাইসিস করা যায় ফান্ডামেন্টালি, রাইট, তাহলে এই সমস্ত দিকগুলোর কারণে কিন্তু এটা বলা যেতে পারে যে আগামী দিনে যে ক্রিপ্টো মার্কেটে যে বুল মার্কেটের কথা আমরা বলছি, ক্রিপ্টো মার্কেটে কিন্তু বুল মার্কেট আসবে। আচ্ছা, নাম্বার 6, আরও একটা পয়েন্ট আমি আপনাদের একটু হাইলাইট করব। যদি বলা যায় বর্তমান সময়ে অল্ট কয়েন, মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, যেটা সাধারণত মানে বড় বড় ইনভেস্টার বা বড় বড় ওয়েলস বা ইনস্টিটিউশন যারা রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু তারা বিশেষ করে বাইং করার চেষ্টা করে, রাইট? কিন্তু এবার বর্তমান সময় যদি বলেন যে দাদা বর্তমান সময় কি এখনও স্মার্ট মানি এসছে, সেগুলো আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট যে পজিশনে রয়েছে একেবারে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেল। এবার এই মার্কেটটা ধস বা ডাউনফল হওয়ার কারণ কি আপনারা আশা করি জানেন। এই যে মার্কেটে সাধারণত ট্যারিফ ওয়ার যেটা চলছিল, এই ট্যারিফ ওয়ারের কারণে চায়না, ইউএস, শুধু তাই না, ইউএস বিভিন্ন দেশের উপরে প্রায় 90টা মানে দেশের উপরে প্রায় ট্যারিফ বসিয়েছে একটা হিউজ পরিমাণে। এই কারণে সারা গ্লোবাল মার্কেটে যদি দেখা যায় একটা বড় ধরনের আমরা ক্র্যাশ দেখেছি। শুধু গ্লোবাল মার্কেটের কথা বলবো না, এই যে ইউএস মার্কেটে মানে এলন মাস্কের যদি শেয়ার আমরা দেখি, টেসলা শেয়ার একটা ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পেয়েছি, প্রায় 50%-এর কাছাকাছি ডাউনফল। তো ওভারঅল যদি বলা যায় গ্লোবাল মার্কেটের কন্ডিশন খুবই খারাপ। তা যেহেতু মার্কেটের কন্ডিশন এখন বর্তমান সময়ে খারাপ সিচুয়েশান রয়েছে, এটা যে সারা জীবনই থাকবে তার কিন্তু মানে নেই। আচ্ছা, আরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো। বিটকয়েন হালভিং, বিটকয়েনের হালভিংয়ের পরে আমরা মার্কেটে একটা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম, রাইট? যে মুভমেন্টটা নিয়ার অ্যাবাউট $1,09,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে দেখেছি। কিন্তু বিটকয়েনের তারপর থেকে ডাউনফল। বিটকয়েনের নেক্সট হালভিং রয়েছে 2028 সাল, তাহলে এখনও টাইম রয়েছে 26, 27
এবং 2025 সালটাও আমরা ধরে নিতে পারি, 3টে বছর। তো 3টে বছরের মধ্যে মোটামুটি একটা বুল মার্কেট সবার কিন্তু এক্সপেকটেশন কিন্তু রয়েছে। অনেকে বলছে দাদা বিটকয়েন তো প্রায় যদি বলা যায় 7x রিটার্ন দিয়েই ফেলেছে, এখনও কিছুটা বাকি আছে। এটা সাধারণত বিভিন্ন প্রতিবেদন নিউজের মাধ্যমে কিন্তু উঠে আসছে এবং টেকনিক্যালি যদি মোটামুটি অ্যানালাইসিস করা যায় সেগুলো কিন্তু উঠে আসে। তো যাই হোক, আজকে আমি এটুকু বলতে পারি যে পোর্টফোলিওকে সাধারণত কীভাবে সাজানো যেতে পারে সেই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। দেখুন, পোর্টফোলিওকে যদি সাজাতে হয়, এই যে 5টা কয়েনের নাম আমি আপনাদের বললাম, এই 5টা কয়েন সাধারণত রাখা যেতে পারে। যে 5টা কয়েন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিশেষ করে এক্সআরপি, এডিএ, এছাড়া আরও 2টো প্রকার কয়েন পোর্টফোলিওতে রাখা যেতে পারে। এক হচ্ছে এআই রিলেটেড কয়েন, আর একটা হচ্ছে গেমিং রিলেটেড কয়েন। এবার কথা হলো, এআই রিলেটেড কয়েনের মধ্যে প্রচুর কয়েনই রয়েছে, গেমিং রিলেটেড কয়েনের মধ্যে প্রচুর কয়েন রয়েছে, রাইট? আশা করি আপনারা জানেন। কিন্তু সেই কয়েনগুলোর মধ্যে আমরা কি করে বুঝবো কোন কয়েনটা স্ক্যাম বা কোন কয়েনটা রিটার্ন দেবে না, কোন কয়েনটা ঠিকঠাক আছে? তার জন্য কিন্তু আমার প্লে লিস্টে কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো আমি আপনাদের ভিডিওতে দেখাবো। একবারে পার্ট 1 যে ভিডিওটা ছিল, বিশেষ করে ফান্ডামেন্টাল নিউজ নিয়ে, সেই ফান্ডামেন্টাল নিউজে মোটামুটি ফান্ডামেন্টাল নিউজ বলবো না, আপনি যদি কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, আমি 10টা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করেছি। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন প্লে লিস্টে কি একেবারে পার্ট 1-এর, যেখানে সাধারণত কোনো ক্রিপ্টো কয়েন কেনার আগে ফান্ডামেন্টাল কোন কোন দিকগুলো দেখার দরকার রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। 10টা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা সেগুলো চেক করে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার কথা হলো, মোটামুটি আমরা 5টা কয়েন রাখতে পারি। দেখুন, একটা কথা বলে দিই, বিশেষ করে কখনোই একটা ক্রিপ্টো কয়েনে ইনভেস্টমেন্ট করা উচিত নয়, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমি যতটুকু বুঝি। কারণ আপনাকে পোর্টফোলিওকে সবসময় মিনিমাম ডিভাইডেড করে রাখতে হবে। এতে কী হয়, আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারছি, রাইট? কোনো ক্রিপ্টো কয়েন যদি কোনো খারাপ কন্ডিশন হয়েও যায়, যাতে আরও 4টে 5টে 6টা কয়েন যাতে আমার ওই টাকাটা রিকভারি করে দিতে পারে। ওকে, তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের যাতে মাথায় থাকে। তাহলে ওভারঅল একটা কথা মাথায় রাখতে হবে যে 5টা কয়েন বললাম, এই 5টা কয়েনকে রাখা যেতে পারে। আরও আপনারা জানেন এলন মাস্কের একটা কয়েন রয়েছে ডজ কয়েন, সাথে এআই রিলেটেড কয়েন, সাথে কিছু গেমিং রিলেটেড কয়েন, মোটামুটি 10টা কয়েন 7-8টা কয়েনের একটা পোর্টফোলিও বানানো যেতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সবসময় পোটেনশিয়াল কয়েনে কিন্তু পার্সেন্টেজ কিন্তু সবসময় বেশি থাকবে। ওকে, যাই হোক, আমি একটা কথা বলে দিই, আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট, যেটা আমি হয়তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি। জাস্ট আপনারা ক্রিপ্টো মার্কেটে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে ভাই একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। কারণ এই মার্কেট আপনারা জানেন একটা নিউজ প্লাস ফান্ডামেন্টালি প্রচুর ডিপেন্ড করে, অনেক কিছু টেকনিক্যাল ডিপেন্ড করে, যে আপনি কোনো কয়েনকে বাইং করার আগে সেটাকে টেকনিক্যালি অ্যানালাইসিস করা, যে এটা বর্তমান সময় বাইং অপরচুনিটি আছে কিনা, মার্কেটে স্মার্ট মানির এন্ট্রি হয়েছে কিনা। শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে হবে না, আপনি কোনো একটা কয়েনে দেখে নিলে ফান্ডামেন্টালি দিকগুলো ঠিক আছে, তারপরে দরকার রয়েছে সেই কয়েনের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস, যে বর্তমান সময় এই কয়েনটাতে বাইংয়ের কোনো অপশান আছে কিনা, এখন আমি কিনবো না আরও কিছুদিন বাদে আমি কিনবো, না আমি কিনবই না, দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর বাদে কিনবো। সে অনেক ব্যাপার রয়েছে, মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস টেকনিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওভারঅল এটাকে বলা যেতে পারে 5টা কয়েন তো রাখা যেতে পারে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এডিএ এবং এক্সআরপি, সাথে এআই রিলেটেড কয়েন, সাথে গেমিং রিলেটেড কয়েন, এবং তার সাথে ডজ বা অন্যান্য কয়েনগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, অ্যাজ আমি প্রথমেই বলে দিচ্ছি, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, ওকে, বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয়। তো আপনারা একটু বেছে দেখে নেবেন, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নগুলো আপনাদেরকে শেয়ার করি। দ্বিতীয় কথা হলো, আজকের ভিডিওতে এই 5টা কয়েনকে নিয়ে আমরা একটু দেখব যে বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশানে রয়েছে, এখান থেকে সাধারণত অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে, সম্ভাব্য দিকগুলো আমি আপনাদের একটু দেখাবো, মার্কেটের গতিবিধিগুলো দেখাবো, কোন ট্রেন্ডে চলছে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, ছোটো টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। বিশেষ করে 1 ডে 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা আজকের ভিডিওতে একটু দেখব এই 5টা কয়েনকে নিয়ে। তো যাই হোক, মোটামুটি চলুন আমরা একটু দেখি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদের যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে কাউকে শেয়ার করার দরকার রয়েছে, কোনো গ্রুপে শেয়ার করার দরকার রয়েছে, তো অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কারোর উপকারে আসে। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখবো মোটামুটি 5টা কয়েন বর্তমান সময় কী পজিশনে রয়েছে, যে 5টা কয়েন যদি বলা যায় পোটেনশিয়াল কয়েন। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, যেটা আমি আপনাদের বলবো,
সবসময় ভাববেন যে লেয়ার 1 লেভেলের যে সমস্ত প্রজেক্ট রয়েছে বা লেয়ার 1 লেভেলের যে সমস্ত কয়েনগুলো রয়েছে, আগামী দিনে এই কয়েনগুলো মোটামুটি একটা রিটার্ন, আপনারা জানেন ফান্ডামেন্টালি যে কয়েনগুলো স্ট্রং হয় সেই কয়েনগুলো যদি কোনো কারণে ডাউনও হয় পরবর্তীতে কিন্তু আবার উঠে যায়, রাইট? তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনারা জানেন এই ক্রিপ্টো মার্কেটে কিন্তু প্রচুর ক্রিপ্টো কয়েন রয়েছে যেগুলো কিন্তু মানে খুব ভোলাটাইল এবং প্রচুর স্ক্যাম করে। তো এর থেকে কিন্তু ভাই মানে বি কেয়ারফুল, খুব সাবধান। ওকে, নিজের একটু সেলফ স্টাডি অ্যানালাইসিস করবেন। যদি এই মার্কেট সম্পর্কে কোনো দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনাকে এই মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। এই নিয়েও গতকালকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি, সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখব বর্তমান সময় 5টা কয়েনের পরিস্থিতি কী রয়েছে, নেগেটিভ পজিটিভ নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করব। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $84,296 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখি 62.32% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.83% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা কিছু কয়েন গ্রিন কালারে দেখতে পাচ্ছি, কিছু কয়েন রেড কালারে রয়েছে। তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে বর্তমান সময় অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর পরিস্থিতি আমরা একটু দেখে নেব। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের রয়েছে। তো এই বাবলসগুলোর ক্ষেত্রে আমরা একটু বড় ধরনের রিটার্নও দেখতে পাচ্ছি এবং কিছু কয়েন সাধারণত বর্তমান সময় সাইড বেস রয়েছে, কিছু কয়েনের ডাউনফলও দেখতে পাচ্ছি। কিছুদিন আগে সাধারণত একটা প্রতিবেদন উঠে এসেছিল, এই জায়গায় সাধারণত লেখা রয়েছে, দেখুন 3রা মার্চ 2025 সালে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5টা কয়েনকে নিয়ে সাধারণত সংরক্ষণের কথা বলেছে। সেটাই সাধারণত গুগলে রয়েছে, আপনারা চাইলেও দেখে নিতে পারেন। তো যাই হোক, মোটামুটি আমরা চার্টে চলে এসেছি। চার্টের ট্রেডিং ভিউর মাধ্যমে আমি ওই 5টা কয়েন, যে 5টা কয়েন সাধারণত ইউএসের সংরক্ষণের কথা বলেছে, সেই 5টা কয়েনকে বর্তমান সময় আমরা একটু অ্যানালাইসিস করব এবং আলোচনাও করব। কিছুক্ষণ আগে যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো সাধারণত কয়েন মার্কেট ক্যাপ থেকে আপনাদেরকে শেয়ার করেছি। তো যাই হোক, মোটামুটি ট্রেডিং ভিউতে যদি বলা যায় আমাদের ড্রয়িং করাই রয়েছে, বিটকয়েনকে নিয়ে তেমন কোনো কথা বলবো না। যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এই যে $84,000 উপরে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে লিকুইডিটি এখনও রয়েছে যদি বলা যায় নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে। এই জায়গাটাতে আমরা কিছুদিন আগেও বলছিলাম যে মার্কেটে কিন্তু ভলিটিলিটি হবে, মানে যদি বলা যায় আপ অ্যান্ড ডাউন। মার্কেটে স্মার্ট মানি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। হতে পারে মে মাসের হয়তো 6 থেকে 7 তারিখের মধ্যে আসতে পারে, বা এপ্রিলের শেষের দিকে আসতে পারে। আমাদের মার্কেটের উপর কিন্তু নজর রাখতে হবে, যেহেতু চার্ট প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল। যেহেতু চার্ট পরিবর্তনশীল, আপনাকে তো চার্টের উপর নজর রাখতে হবে না? তাহলে ওভারঅল 3 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি বিটকয়েনের চার্টটা, মোটামুটি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমরা এটাও দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের উপরে সাধারণত মার্কেট রয়েছে, মানে ব্রেক আউট দিয়ে দিয়েছে। কিছুদিন আগে বিটকয়েনকে নিয়ে আমরা একটা প্রাইস প্রেডিকশন করেছিলাম, বিশেষ করে আপনারা দেখেছেন যে এই যে সাপোর্টটা রয়েছে $78,721, সেই সাপোর্টের কাছাকাছি এসে মার্কেট কিন্তু আবার কী করেছে, পাম্প করে গেছে। কিন্তু মার্কেট এখনও পর্যন্ত ভলিটিলিটি জোনে রয়েছে। আজকে কিছুদিন ধরে আমি আপনাদের বলছিলাম, যদি বলা যায় স্পট বাইংয়ের কথা, তাহলে আমি ভিডিও শেষে আমি আপনাদের বলবো যে এখন বর্তমান সময় বাইং করা যেতে পারে কি পারে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু ওভারঅল যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, টোটালি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্টে রয়েছে। তো ইথেরিয়ামকে নিয়ে যদি আমি আপনাদের বলি, ইথেরিয়ামের ক্ষেত্রে অলরেডি আপনাদের দেখতেই পাচ্ছেন মোটামুটি ড্রয়িং করা রয়েছে। এখানে একটা সাপোর্ট আমি আপনাদের হাইলাইট করবো, মোটামুটি ভলিটিলিটি এরিয়াটা সাধারণত এই জায়গায় রয়েছে। এই সাপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ের মাধ্যমে গ্রিন কালারের। বিশেষ করে এই জোনটার মধ্যে মার্কেটে কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে একটু ভলিটিলিটি দেখতে পারি। তো মার্কেটে স্মার্ট মানি আসলে সাধারণত আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু স্মার্ট মানির আগমন হয়েছে। স্মার্ট মানি আসা মানে মার্কেট সাধারণত দাঁড়ায় না, উঠতেই থাকে আমরা দেখেছি। তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য গতকালকের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বলেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার যেখান থেকে মনে হয় আপনার কিন্তু শিখতে হবে। যাকে আপনার বিশ্বাস হয় বা যাকে আপনার ভালো লাগে, সেই ধরনের একজন ব্যক্তির থেকে মোটামুটি আপনাকে এই মার্কেট সম্পর্কে বুঝতে হবে। ওকে, সেই ইনস্টিটিউশন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে। যাই হোক, ইথেরিয়ামকে নিয়ে যদি বলা যায়, একটা সাপোর্ট জোনে বর্তমান সময় কিন্তু ইথেরিয়াম কী করছে, ঘোরাফেরা করছে, আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে ইথেরিয়ামের একটা বটম লেভেলে রয়েছে। আমরা সবসময় কী খুঁজি, বটম লেভেলে কিন্তু স্মার্ট মানি। তা বটমে যতদিন ওয়েট করছে দেখা যাচ্ছে এটা সাইড বেস হতে পারে। এবার এই সাইড বেস মার্কেট থেকে মার্কেট কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট যখন আসবে, তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কি অ্যাকচুয়ালি স্মার্ট মানি। স্মার্ট মানি আসলে হয়তো আপনাকে উপরে বাইং করতে পারে, কিন্তু কনফার্মেশন হয় সেই জায়গাগুলোতে। ওকে, তাহলে আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, মোটামুটি মার্কেট এখনও
পর্যন্ত ভলিটিলিটি জোনে রয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে। ওকে, আমরা সোলানার ক্ষেত্রেও একটু দেখে নেবো বর্তমান সময় সোলানা কী পজিশনে রয়েছে। সোলানা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন অলরেডি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে। যদি বলা যায় কিছুদিন আগে মোটামুটি আমি তেমন একটা মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে কথা বলি না, আপনারা জানেন যে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা বা অল্ট কয়েন মার্কেট ক্যাপ, বিটকয়েনের ডমিনেন্স, তো অলরেডি এটা ড্রয়িং করা রয়েছে আমার। যদি বলা যায় এই জায়গাটাতে না মার্কেটে অ্যাকচুয়ালি ভলিটিলিটি জোন রয়েছে, তাই এই ভলিটিলিটি জোনে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে মার্কেটের ক্ষেত্রে স্মার্ট মানি কখন আসছে। তাহলে মার্কেট যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা একটু দেখে নেবো ট্রেডিং ভিউর মাধ্যমে। যদি বলা যায় একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছিল, দেওয়ার পর কি মার্কেট এখন বর্তমান সময় সাইড বেস হয়ে গেছে। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় এই জোনটা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরাফেরা করছে মার্কেট। ওকে, তো যাই হোক মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট টোটাল এখনও পর্যন্ত স্টিল না ভলিটিলিটি জোনে রয়েছে। সোলানার ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট যদি বলা যায় $110 আশেপাশে একটা ভলিটিলিটি মানে জোন রয়েছে, মানে সাপোর্ট জোন রয়েছে, মানে প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে। তা মার্কেট এই জোনটার মধ্যে ভলিটিলিটি আমরা দেখতে পারি। কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে, তো কালকে কিন্তু মার্কেট আমাদের নজর রাখতে হবে। টেলিগ্রামে আমি প্রতি মুহূর্তে আমি আপনাদের আপডেট দিতে থাকি, বিশেষ করে ফান্ডামেন্টালি নেগেটিভ পজিটিভ নিউজগুলো শেয়ার করি, চার্ট শেয়ার করি, কোনো আর্জেন্ট নিউজ থাকলে সেগুলো আমি আপনাদের শেয়ার করি, মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করি যেগুলো আপনাদের মনে হয় অনেক কিছু শেখার দরকার রয়েছে, সেই ধরনের আমি কিন্তু ভিডিও পোস্ট করি আমার টেলিগ্রামে। তো যারা জয়েন করেনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে জয়েন করতে পারেন, কমেন্ট সেকশানেও দিয়ে দেবো। তাহলে সোলানার ক্ষেত্রে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে ভলিটিলিটি জোনে রয়েছে। ভিডিও শেষে কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক মোটামুটি সোলানার ক্ষেত্রে আপাতত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এখানেই মোটামুটি রাখবো, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে রেজিস্ট্যান্স থেকে কিন্তু রিটেস্টমেন্টে রয়েছে। এক্সআরপিকে নিয়ে একটু কথা বলবো। এক্সআরপির ক্ষেত্রে যদি বলা যায় বহুদিন আগে সাধারণত আমরা লাস্টে অ্যানালাইসিস করেছিলাম যে সাপোর্টটা সাধারণত আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউর মাধ্যমে নিয়ার অ্যাবাউট $2 আশেপাশে। $2 নিচে এই এক্সআরপি এসছিল, যখনই এসছে বাইংয়ের মাধ্যমে এক্সআরপিকে সাধারণত তুলে দিয়েছে। প্রত্যেকটা চার্ট সাধারণত আমার মানে ড্রয়িং করা থাকে অলরেডি, মানে চার্ট খুলে সাথে সাথে আপনারা দেখতে পারবেন ওই চার্টগুলো ড্রয়িং করা রয়েছে। যারা রেগুলার বেসে ব্রু ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন তারা আশা করি মোটামুটি মার্কেট সম্পর্কে একটুখানি বুঝতে পারেন, শিখতে পারেন। ওকে, তো যাই হোক তাহলে এক্সআরপিকে যদি বলা যায় বর্তমান সময় এই জোনটার মধ্যে মার্কেটে কিন্তু ভলিটিলিটি আমরা দেখতে পারি, মানে $2 আশেপাশে মার্কেট কিন্তু বটম লেভেলে রয়েছে, একেবারে বটমে। আমি আপনাদের এর আগেও বলেছি বিটকয়েনের ক্ষেত্রে $78,721। এই যে প্লে লিস্টে আমি অলরেডি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে, এই প্লে লিস্টে সাধারণত যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোনো ক্রিপ্টো কয়েনকে বাই করতে চান সেই ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করেছি, এই প্লে লিস্ট রয়েছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এডিএকে নিয়ে একটু কথা বলবো, খুব সংক্ষেপে আজকের ভিডিওটা শেষ করবো। এডিএটা যদি বলা যায় বর্তমান সময় এডিএর প্রাইস চলছে 0.6455 আশেপাশে। এডিএ মানে কার্ডানো যদি দেখা যায় মার্কেটে একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি বিলং করছে, ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটাতে আরও একটু মার্কেট মেবি সময় নেবে। মার্কেটে আমরা বহুদিন ধরে খুঁজছি কিন্তু স্মার্ট মানি, অনেকে বলে দাদা স্মার্ট মানি আসবে না, আরে ভাই না আসলে আমি কোথা থেকে বলবো স্মার্ট মানি এসছে। তাহলে মার্কেটে আমাদের নজর রাখতে হবে, আপনারাও নজর রাখুন, মার্কেটটাকে শেখার চেষ্টা করুন প্রতিনিয়ত, স্মার্ট মানিকে কীভাবে আইডেন্টিফাই করছি। অনেকে স্মার্ট মানির কনসেপ্ট অনেকের হয়তো ক্লিয়ার নেই। তো ওভারঅল এটুকু বলতে পারি এডিএ যে পজিশনটাতে বিলং করছে এখনও পর্যন্ত আমরা আরও কয়েকটা দিন ভলিটিলিটি দেখব, কিন্তু মার্কেটে কিন্তু স্মার্ট মানির উপর নজর রাখতে হবে, ভিডিও মিস করা যাবে না। তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। যে কথাগুলো আমি আপনাদের বলছিলাম, দেখুন বর্তমান সময় এটুকু বলতে পারি যে যে কয়েনগুলো আপনাদের কেনার কথা আমি বলছিলাম, প্রথমেই আমি আপনাদের একটা কথা বলেই দিয়েছি ভাই, দেখুন মার্কেটে আপনাকে যদি কিনতে হয় পোটেনশিয়াল কয়েন আপনাকে একটা সাইডে রাখতে হবে, মানে কোনো কয়েনে নির্দিষ্ট কোনো একটা কয়েনে সমস্ত ক্যাপিটালকে রাখা উচিত না, কারণ সেক্ষেত্রে আপনার রিস্ক ফ্যাক্টর কিন্তু অনেক বেড়ে যাবে, রাইট? সেটা যতই পোটেনশিয়াল হোক না কেন, তো আপনাকে ডিভাইড করে রাখতে হবে। আমার পোটেনশিয়াল কয়েন থাকবে, মানে যদি বলে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, তো আপনাকে এইভাবে সাধারণত পোর্টফোলিওকে কিন্তু সাজানো। এবার অনেক মানুষ হয়তো বলে দাদা আমার কাছে সামান্য পরিমাণে ক্যাপিটাল আছে, আমি তাহলে মিম কয়েনে রাখি। ভাই মিম কয়েনে যদি আপনি রাখেন তাহলে একটা কথা মাথায় রাখবেন, এই মার্কেটে আপনি যেটা ইনভেস্টমেন্ট করছেন একটা কথা মাথায় রাখতে হবে, যদি এই মার্কেট থেকে কোনো কারণে যদি ক্যাপিটাল হারিয়েও ফেলেন যাতে আপনার কোনো সমস্যা তৈরি না হয় পারিবারিক, রাইট, বা আপনার আর্থিকভাবে কোনো সমস্যা না তৈরি হয় যদি শুধুমাত্র মিম কয়েনের উপর ভরসা করেন বা যদি ক্রিপ্টো মার্কেটের ওপর টোটাল ভরসা করেন, আপনারা এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে সবসময় এই মার্কেট কিন্তু একটু লং টাইমের, যদি বলা যায় দীর্ঘমেয়াদী বা একটু সময় যদি দেওয়া যায় তাহলে একটা মার্কেটে কিন্তু ক্যাপিটাল জেনারেট করে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখে এসেছি। ওকে, তাহলে এটুকু বলা যেতে পারে ওভারঅল যে 5টা কয়েন মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, এডিএ ছাড়াও ডজ,
বা দেখা যাচ্ছে আপনারা এআই রিলেটেড কয়েন বা গেমিং রিলেটেড কয়েন, এই কয়েনগুলোকে আপনারা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে, মার্কেট সাইকোলজির উপর ডিপেন্ড করে, মানে সেই সময় মার্কেট পরিস্থিতি কী রয়েছে, আমি কি বর্তমান সময় কিনতে পারি, এগুলো টোটাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে আপনি এই মুহূর্তে বাইং করবেন না সেই সময় বাইং করবেন। এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, বর্তমান সময় সাধারণত মার্কেট বটমে রয়েছে, মার্কেটে কোনো স্মার্ট মানি নেই, স্মার্ট মানি আসলে মার্কেটে একটা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবো, সেই স্মার্ট মানিটার জন্য সাধারণত আমরা ওয়েট করছি যে কবে মার্কেটে স্মার্ট মানির আগমন হবে, রাইট। তো যাই হোক, ভিডিওটি শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে একটা কথা সবসময় মাথায় রাখবেন, গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এবং ইনফরমেশনাল পারপাসে নেবেন, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবে না। মানে আমি আপনাদের প্রথমে বলেছি, মানে অ্যাজ এ কোনো রেজিস্টার্ড তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নয়, জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, একটা সাধারণ মানুষ যতদিন এই মার্কেটে রয়েছি তার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি। তো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে কোনো ধরনের মানে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোটামুটি গ্রো ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন।